1997 সালের 31 আগস্ট মধ্যরাতের পর নিস্তব্ধ প্যারিসের রাস্তায় ঘটে যায় রুদ্ধশ্বাস এক দুর্ঘটনা। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ, উন্মত্ত ধাওয়া, আতঙ্কিত গাড়ির রেস, সব মিলিয়ে টানেলের অন্ধকারে সেদিন থেমে যায় এক রাজকুমারীর জীবন। মাত্র 36 বছরের প্রিন্সেস ডায়ানা, যাকে বিশ্ব চিনত ভালোবাসা আর মানবিকতার প্রতীক হিসেবে। মুহূর্তেই তিনি হয়ে যান অমর ইতিহাস। সেদিন যেন শোকে কাতর হয়ে উঠেছিল পুরো পৃথিবী। কেন এমন আচমকা হারিয়ে গেলেন জনতার রাজকুমারী? পন্ট দে ল'আলমা টানেলের ভেতরে ছিটকে পড়ে থাকা ডায়ানার গাড়ির দুমড়ানো ধ্বংসাবশেষের ছবি আজও শিউরে তোলে সবাইকে। তার প্রেমিক দোদি আল ফায়েদ মারা যান দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িচালক হেনরি পল। তখন পেছনের সিটে পড়েছিলেন আহত ডায়ানা। হাসপাতালের শীতল বিছানায় নিয়ে যাওয়া হলে ভোর হওয়ার আগেই নিভে যায় তার জীবন। ব্রিটেন থেকে আফ্রিকা, এশিয়া থেকে আমেরিকা, বিশ্বজুড়ে মানুষ হঠাৎ করেই বুঝতে পারে হারিয়ে গেছে তাদের প্রিয়তমা প্রিন্সেস। প্রিন্সেস ডায়ানা কেবল একজন রাজকুমারী ছিলেন না, তিনি ছিলেন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এক সাহসী নারী। এইডস রোগীর হাত ধরে হাসিমুখে ছবি তোলা কিংবা আফ্রিকার মাইনফিল্ডে হাঁটতে গিয়ে তিনি দেখিয়েছিলেন মানবতার জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলতেও দ্বিধা ছিল না তার। ল্যান্ডমাইন নিষিদ্ধ করার লক্ষ্যে তিনি চালিয়েছেন ব্যাপক প্রচারণা। সেসব ছবি আজও মনে করিয়ে দেয় ডায়ানা ছিলেন ভিন্ন পৃথিবী থেকে আসা এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ভেঙে দিয়েছিলেন ব্রিটেনের কঠিন রাজকীয় প্রোটোকল। পিপলস প্রিন্সেস নামে মানুষের মনে বেঁচে থাকা ডায়ানার মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তদন্তে বারবার বলা হয়েছে এটি ছিল নিছক একটি দুর্ঘটনা। তবু আজও বহু মানুষ বিশ্বাস করে এটি দুর্ঘটনা ছিল না, হয়তো ছিল রাজপরিবারের ঘটানো কোনো ষড়যন্ত্র। হত্যার গুঞ্জন, সন্দেহ, অবিশ্বাস সবকিছুই যেন মিশে আছে সেই রাতের ইতিহাসে। আসল সত্য হয়তো আর কখনোই জানা যাবে না, কিন্তু এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন। প্রতি বছর 31 আগস্ট আসলেই ডায়ানাকে ঘিরে তৈরি হওয়া বিষণ্ণ রহস্য আবারও সামনে আসে। ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম আর প্রিন্স হ্যারি আজও বয়ে বেড়াচ্ছেন তার স্মৃতি। প্রিন্স হ্যারি তার মায়ের অসমাপ্ত বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ল্যান্ডমাইন অপসারণ থেকে শুরু করে অসুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন ডায়ানা পুত্র হ্যারি। যেন মায়ের ভাঙা স্বপ্নের টুকরোগুলো তারা নতুন করে জোড়া লাগাতে চাইছেন। কিন্তু সত্য হলো ডায়ানার মতো করে আর কেউ আলো ছড়াতে পারবে না দুনিয়া জুড়ে। কখনোই পূরণ হবে না পুরো মানবতার জন্য অপূরণীয় এই ক্ষতি। অন্যান্য বছরের মতোই প্রতি বছর 31 আগস্ট লন্ডনের প্রাসাদের বারান্দায় রোদ পড়ে। ব্রিটেনের আকাশে যেন সেদিন জমে ওঠে থোকা থোকা শোকের মেঘ। ফুলে ফুলে ঢেকে যায় প্রিন্সেস ডায়ানার স্মৃতিসৌধ। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা আর কখনো পূর্ণ হয়নি। ভালোবাসার রাজকুমারী ডায়ানা আজ আর নেই, কিন্তু তার অনুপস্থিতি এখনো অনুভব করে পৃথিবীর বহু মানুষ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।